ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা ভালো আছো তো? তাহলে তোমরা দেখো, আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। এটা হলো একদম অনুষ্ঠান মতন আর কি, বাঁধাকপি দিয়ে আর মাছের মাথা দিয়ে আমি করছি। তা তোমরা তাহলে দেখো যে আমি কিভাবে বাঁধাকপিটা বানাচ্ছি। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে তোমরা আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তা দেখো আমি এই বাঁধাকপি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এই দেখো বাঁধাকপি কাটছি আমি। বাঁধাকপির তরকারি হবে আজকের, তাই এই যে বাঁধাকপি এইভাবে কাটছি। এই দেখো, এই যে এতটা কাটা হয়েছে বাঁধাকপিটাই, দেখো এই যে এইভাবে কেটেছি আমি। বাঁধাকপিটা আমি একটু আর কি ভাপিয়ে নিই, একটু প্রেসারে দিয়ে একটা সিটি মেরে একটু ভাপিয়ে নিই। এই দেখো আমি এবারে ভাপাবো, একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এই দেখো আমি আলু কাটছি, এই যে বাঁধাকপি হবে, সেই বাঁধাকপিটা আমি আলুটা কাটছি। এই দেখো বন্ধুরা, আমি বাঁধাকপি দিয়ে আর কি মাছের মাথা দিয়ে করব, তাই এই যে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। আর হলো আলু, এই যে আলু আর পেঁয়াজ, আদা রসুন বাটা, এটা আর টমেটো কুচি, এটা হলো মাছের মাথা। মাছের মাথাটাকে আমি এবারে এই যে একটু নুন দিয়ে, এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাবো। এটা মাখিয়ে আমি ভাজবো এবারে মাছের মাথাটা। এরকম তেল দিচ্ছি, সাদা তেল, এটা মাছের মাথাটা ভাজবো। এই দেখো মাছের মাথা যে ছাড়লাম, এটা এবার আমি ভাজবো। এই দেখো একটা কিছু হয়েছে মনে হয়। এই দেখো এইটাকেও ছাড়ছি, এইটা বাকি রয়েছে আপনার ভাজতে। এই দেখো যে মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এবারে আমি আলুটা ভাজবো। এই যে আলুটা, এবারে আমি আলুটাকে ভাজবো। এই দেখো আমি যে এই যে তেজপাতা আর আমার জিরেটা আমি আগে থেকে ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম, তো তাই আমি এইভাবে ফাঁকা করে আর আমি যে তেজপাতাটা আর জিরেটা আমি দিয়েছিলাম, দিতে ভাজা হয়ে গিয়েছে ওই দুটো। এই দেখো এরকমভাবে দিয়েছিলাম আমি এইভাবে। এইভাবে তোমরা দিতে দেবে, দেখবে তখন তোমাদের কোনো একটা অসুবিধা হবে। রসুন আর আদা বাটাটা দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। নুন দিচ্ছি কড়াইশুঁটি, আর হলো এটা বাঁধাকপি আমি এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কষবো। বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম, বললাম এই একটা সিটি দিলেই হয়ে যাবে। শুধু খালি জাস্ট আর কি যে এটা গ্যাসটা হবে না, সেই জন্যই আমি বাঁধাকপি একটু হালকা একটু সিটি নিয়ে নিই। একটা সিটি দিলেই হয়ে যাবে। আবার একটু কষবো। এখন একটু ঢাকা দিচ্ছি, এই তো খুলছি এটা। এই দেখো, এটা আমি এখনো মশলা কিছু দিইনি, এবারে এই মশলাটা দেবো। আলুটা দেখি, আলুটা সেদ্ধ হয়ে এসছে আর বাঁধাকপিটা তো হালকা করে ভাপানোই আছে। এবারে আমি এতে মশলা দেব। 1 চামচ একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম, এটা হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম, আর কি দিলাম লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা আমি চিড়ে দিলাম, একটু বেশি দিতে হবে না, 2-3টে দিলেই হবে। আমি 3টে দিচ্ছি, যে যেমন ঝাল খাও সেই হিসাবে দিলেই হবে। লঙ্কা, কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম, দিয়ে এবারে আমি কষবো। দেখো আমি এইভাবে কষছি। এইভাবে বাঁধাকপি করলে দারুণ খেতে লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির তরকারিটা খেতে লাগবে। আমি এই যে মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। এইগুলো একটু পরে যখন একটু আর কি ভিতর দিকে এটাকে দিয়ে দেবো, মাছের মাথাগুলো একদম নিচের দিকে এরকমভাবে দিয়ে দেবো, তখন কী হবে, মাথাটা একটু নরম মতন হয়ে যাবে।
তারপরে একটু ভেঙে ভেঙে দিলে এইভাবে আমি মাছের মাথাগুলো আমি একটু এরকমভাবে চাপা দিয়ে দিচ্ছি। দেখো চাপা পড়ে গেছে মাছের মাথাগুলো। এইবারে আমি আবার ঢেকে দেবো। আবার এই যে নেড়ে দিতে হবে এইভাবে নাড়তে হবে। এইভাবে ভেঙে দিতে হবে মাছের মাথাগুলো, এইভাবে ভেঙে দিতে হবে। এইভাবে এ করলেই ও ভেঙে যাবে। দেখো ভেঙে নিয়ে যাচ্ছে মাছের মাথাগুলো। মাছের মাথা খুব খেতে ভালো লাগে না? একটু বেশ চচ্চড়ি দিয়ে যে কোনো তরকারি যদি মাছের মাথা করে টেস্ট হয় কিন্তু মাছের মাথা। কারণ বাঁধাকপি তো মিষ্টি দেবো। চিনি দিলাম। এটা হলো একটু গরম মশলা বেটেছিলাম, দিয়ে দিলাম। গুঁড়ো দিচ্ছি গরম মশলা দিয়ে। এটা ভালো করে এইভাবেই কষবো তত আর কি খেতে ভালো লাগবে। আমি কিন্তু জল দিইনি একটু বাঁধাকপিতে। আমার এই আলুটা যেই আলুটা আমি একটু ভেজে সিদ্ধ করেছি, মানে এই যে বাঁধাকপির যে জলে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিতে আমি একটু আর কি জল দিইনি, কষে এইভাবে আমি করি। নিরামিষ হলো তাই আমি এইভাবে করি। আমার বাঁধাকপির রেসিপি নিরামিষ করে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। আর এটা একদম বিয়ে বাড়ির মতন বা কোনো অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির তরকারি। দেখো কালারটা কেমন এসছে। দেখো কালারটা তো খুব দারুণ কালারটা কিন্তু এসছে। দেখো তোমরা এইভাবে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। এখনও তো শীত শেষ হয়নি, এখনও যদি মানে শীত শেষ হয়নি বলতে মানে হালকা ঠান্ডা একটু রয়েছে, এর মধ্যেই তো এখন বাঁধাকপিটা খেতে ভালো লাগবে, পরে তো অতটা ভালো লাগবে না। যারা এইভাবে করে খাওনি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগবে। একদম আঙুল চেটে খেতে হবে, দারুণ খেতে লাগে এটা। এই দেখো আমার বাঁধাকপি রেসিপিটা হয়ে গিয়েছে। তা দেখো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখো কালারটা দারুণ এসছে, আমার তো বেশ খুব ভালো লাগছে কালারটা দেখতে, আর দারুণ স্বাদ।